সবাইকে স্বাগতম। আজকে ফেরিমেডো উলঙ্গং থেকে আমি আমার যাত্রা শুরু করলাম। রকডেলে যে শেষ হবে, এর মাঝখানে অনেক কিছুই হবে। ড্রাইভ করব, চলবো, এই কথাগুলো আজকে আমি রেকর্ড করব। সো সঙ্গেই থাকবেন, আশা করি পুরোটা ভিডিও দেখবেন, ভালোও লাগবে এবং দেখতে পাবেন কোথায় কি আছে। ফ্রম অল দ্য ওয়ে উলঙ্গং টু সিডনি রকডেল। অফিসের দিকে যাচ্ছি, ওখানে আমাদের একটা অফিস আছে। সো আমরা অফিসে যেয়ে শেষ করব জার্নিটা। আর আজকে জুমার দিন, জুমার নামাজটাও ওইখানে পড়বো, রকডেলে পড়বো। আমার অনেক পরিচিত জায়গা, একটা একটা করে সাবার্ব চেঞ্জ করব আর আপনাদের সাথে কথা হবে। এখন আমরা লোকালয়তেই আছি। এটা প্রিন্সেস হাইওয়ে এবং এটা যে শেষ হবে প্রিন্সেস হাইওয়েতে, আমার অফিসটাও প্রিন্সেস হাইওয়ের উপরেই রকডেলে। সো আমরা জাস্ট ক্যাফে থেকে বের হইলাম, প্রিন্স বার্গার ক্যাফে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আর আশা করি অবশ্যই সঙ্গে থাকবেন। 1 ঘন্টার জার্নি, যদি বা পুরোটা দেখেন তাহলে 1 ঘন্টার মজা পাবেন এবং যে একটা যে সৌন্দর্য, ন্যাচারাল যে বিউটিগুলা আছে সব দেখতে পাবেন। দূরে পাহাড় দেখা যায়, যদিও জানি না আপনারা দেখতে পান কিনা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওইটা পাহাড়। এক পাশে পাহাড়, আরেক পাশে পানি। যদিও পানিটা দেখাতে পারবো না, এটা ফর শিওর, কারণ পানিটা একটু দূরে আর ওইটা যেহেতু নিচু, সো ওইটা দেখানো মুশকিল। চলেন একটু পাহাড় দেখিয়ে যাই। এই জায়গাটার নাম করমল। এখানে আমাদের আগে একটা শপ ছিল, ক্যাফেটা এখানে ছিল, প্রিন্স বার্গার ক্যাফে। ওটাকে আমরা চেঞ্জ করে নিয়ে গেছি ফেরিমেডোতে। চলেন একটু পাহাড়ের দিকে যাই, একটু দেখাই। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, সামান্য যেই আমরা ঘুরে চলে আসবো। যদিও আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাব, জঙ্গলের ভিতর দিয়ে যাব, তারপরে যতটুকু দেখানো সম্ভব দেখাবো। সঙ্গে থাকবেন, আপনাদের সময়টা কাজে লাগবে এবং আশা করি সময়টা বৃথা যাবে না। দূরে পাহাড়, কার না ভালো লাগে এরকম সুন্দর জায়গায় থাকতে। আমরা এখান থেকেই ঘুরে যাব। লেফট থেকে ঘুরে আসি, চলেন। সেফলি ড্রাইভ করতে হবে। অস্ট্রেলিয়াতে রুলস রেগুলেশন অনেক কড়া। আমরা গাড়িটা ঘোরায় ফেলবো এখান থেকে, তারপরে আবার আমরা সিডনি দিকে রওনা দিব। এখানে ইউটার্ন নেওয়া যায় না এনএসডব্লিউতে, বিশেষ করে কোথাও কোথাও যেখানে পারমিশন দেয়া আছে ওইখানে নেওয়া যায়, কিন্তু সব জায়গায় নেওয়া যায় না। এই জন্য আমি যেটা করব সেটা হলো 3-ওয়ে টার্নিং। একটা, এই হলো 2টা, এই নাম্বার 3 গাড়ি চলছে। আবার এটা পারমিটেড।
ইউক্যালিপটাস গাছ, এরকম হাজারো ইউক্যালিপটাস গাছ পাওয়া যাবে। এটা অস্ট্রেলিয়াতে ভেরি কমন। খেজুর গাছ আছে, পাম ট্রি আছে। এখানে একটা গাড়ির চাকা রেখেছে, আপনারা একটু স্লো করে যাই, দেখতে পাবেন হয়তো। দেখেছেন? সব কিছু দেখাইতে দেখাইতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমি যা দেখেছি এবং রাস্তায় চলতে চলতে যা যা পরে সব পাবেন। আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকবেন, কোনো কিছু মিস হবে না, একটা জিনিসও মিস করতে দেওয়া যাবে না। এগুলো আমারও স্মৃতিতে থাকলো, আপনাদেরও স্মৃতিতে থাকবে। এবং আপনারা যদি কখনো অস্ট্রেলিয়াতে বেড়াতে আসেন বা সিডনি থেকে কেউ উলঙ্গন আসেন, নতুন যারা, বিশেষ করে যারা পুরানো, তাদের সাথে কথা বলে লাভ নেই, তারা আমাকে উল্টা আরও কি না কি বলবে, কারণ তারা হয়তো আমার থেকে অনেক বেশি দেখেছে, সো তাদের এক্সপিরিয়েন্সটা বেশি হতে পারে। সো যাই হোক, যতদূর আমার ভিউতে আমি দেখতে পাই আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন আপনারা। ফেডেক্স, এটা বাংলাদেশেও আছে, সারা ওয়ার্ল্ডের, আসলে সারা ওয়ার্ল্ডেই আছে। আর বিশেষ করে আসলে কোথায় কি আছে এটা বিষয় না আমার আজকের বিষয় হলো জার্নিটা আপনাদের দেখাবো। প্রিন্সেস হাইওয়ে থেকে, প্রিন্সেস হাইওয়েতে আমাদের ডেস্টিনেশন শেষ হবে, বাট একটা প্রিন্সেস হাইওয়ে যেখান থেকে শুরু করেছি সেটা হলো উলঙ্গং ফেরিমেডো থেকে, প্রিন্স বার্গার ক্যাফে থেকে শুরু করেছি। এটা যে শেষ হবে একদম সিডনিতে, সেটা আমার অফিস ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেডে যে শেষ হবে। সো সঙ্গে থাকবেন, রকডেল পর্যন্ত যাব এবং অফিসটা পর্যন্ত যেয়ে আমরা আমাদের জার্নি শেষ করব। আর এটা হচ্ছে আমার আগের এরিয়া, ওই রাইটের যে কর্নারের দোকানটা, এখানে আমার আগে সব ছিল। প্রিন্স বার্গার ক্যাফেটা এখানে ছিল, 2 ইয়ার্স আমরা এখানে ছিলাম। অনেক স্মৃতি এখানে আছে, এখানে এখনো আসি। এখানে কোলস আছে, উলওয়ার্স আছে, যেখানে এসে মাঝে মধ্যে শপিং টপিং করি। অনেক জিনিসপত্র এখানে আছে, ব্যাংক আছে, মেডিকেল সেন্টার আছে, সামনে সুন্দর পার্ক আছে, আমার রাইটে পার্ক আছে। এটা হলো করিমল, এটাও প্রিন্সেস হাইওয়ে। যা বলছিলাম, জার্নি স্টার্টেড প্রিন্সেস হাইওয়েতে, শেষ করবো আর প্রিন্সেস হাইওয়েতে। ডিফারেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার্স, কুড বি লিটল বিট মোর। শুরু করেছি ক্যাফে থেকে, প্রিন্স বার্গার ক্যাফে, শেষ হবে ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেডের হেড অফিসে। যেহেতু আজকের ভিডিওটা অনেক বড়, অনেক লম্বা, অবশ্যই চাইবো যেন আপনাদের এই সময়টা বৃথা না যায়, আপনারা যে ন্যাচারাল বিউটি সেটা আজকে দেখতে পারেন। অস্ট্রেলিয়া আসলে একটা সুন্দর কান্ট্রি, যেমন বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি, ওইদিকে যে সৌন্দর্যটা আছে, এক্স্যাক্টলি তাই। রাস্তাঘাট দেখতে পাবেন, আবার পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। দেখুন, উঁচু নিচু, গাড়ি ঘোড়া খুব কম, এদিকে খুব কম, বাট যেই দিকে যাচ্ছি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে উলঙ্গংয়ে একদমই গাড়ি ঘোড়া কম, পরিবেশটা নিরিবিলি, মানে অনেক পিসফুল, নো রাশ। অ্যাকচুয়ালি এখানে যারা রাশ করে তারা তো সব জায়গায় রাশ করে, এখানে অনেক রাশ কম। আস্তে আস্তে আমরা যখন আরো ধরেন 40 মিনিটস 50 মিনিটস ড্রাইভ করার পরে, অ্যাটলিস্ট 40 মিনিটস ড্রাইভ করার পর দেখবেন যে অনেক বিজি এলাকায় চলে এসেছি, তখনই বোঝা যাবে যে আসলে তাইলে হয়তো সিডনির কাছাকাছি চলে এসেছি। রাস্তাগুলো আঁকা বাঁকা, বাট অনেক সুন্দর, খুব বেশি নয়েজ পাবেন না রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ট্রাফিক লাইটস,
গ্রিন লাইট, গেমসের মতো। রেড লাইট স্টপ, গ্রিন লাইট গো। দূরে কি ফায়ার হচ্ছে নাকি, না কেউ মনে হয় বারবিকিউ করছে? স্মোক দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে ফ্রাইডে, শুক্রবার, নামাজের দিন। ইনশাআল্লাহ রকডেল মসজিদে যেয়ে আজকের নামাজটা পড়বো। এই রাস্তায় 60 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই সঙ্গে থাকবেন, কেউ বিরক্ত হবেন না, কারণ পুরো সৌন্দর্যটা দেখতে হলে তো আপনাকে সঙ্গে থাকতেই হবে আমার। প্রমিস আজকে আপনাদেরকে অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর মানে পরিবেশ এবং লং ওয়ে। আমার মনে হয় না এত বড় ভিডিও কেউ বানিয়েছে কিনা। আর এই পুরোটা ভিডিও, এটা লাইভ হচ্ছে না যেহেতু, আমি পুরোটা ভিডিওতে আপনাদের সাথে চেষ্টা করব কথা বলার, এবং আপনারা আপনাদের মতো করে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আমরা যে জায়গাটায় আছি এখন, এটার নাম মুনোনা। বাংলাদেশে আমরা যেটা পাড়া বা গ্রামই বললে ভালো, এখানে বলে সাবার্ব, ওই একই। এখন আমাদের গতি 60 থাকলেও একটু পরে আমাদের গতি হবে 110 অ্যাটলিস্ট, যদিও হ্যাঁ আরও 5 to 10 মিনিটসের মতো লাগতে পারে, ডিপেন্ডস অন ট্রাফিক। আর এখানে ঘন ঘন অনেক লাইটস আছে, ট্রাফিক লাইটস, যেগুলো সবাই মানতে বাধ্য এবং সবাই মানে। আর সেফ থাকার জন্য তো এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই সুশৃঙ্খলভাবে চলছে, কোনো হ্যাজিটেশন নাই, রাশ নাই। যদিও এখন অফ পিক আওয়ার, এই সময়টায় আসলেই ট্রাফিক থাকে না, নর্মালি থাকে না। স্কুল আওয়ারে সকালবেলা ট্রাফিক থাকে, আর অফিস আওয়ার যখন শেষ হয়ে যায় তখন একটু ট্রাফিক থাকে। আর সিডনিতে আর একটু বেশি থাকে, যেটা এমনও হতে পারে আমরা যেতে যেতে পাবো, বাট এখন আর আগের মতো ট্রাফিক ভালো লাগে না। সামনের গাড়িটা অযথা ক্যামেরা দেখে ভয় পেয়ে 60-তে চালাচ্ছে, 40। এনিওয়ে, কত স্লো করে দিচ্ছে, কি করতে চাচ্ছে আল্লাহ জানে। মহিলা মানুষ, মাফ করে দিলে হয়। Wow, nice bike.
বেয়ে বেয়ে উপরে উঠবো। আপনারা ফিল করতে পারবেন যে আমি যে উপরের দিকে উঠতেছি, কারণ দেখাই যাবে আসলে, আর মন থেকে ফিল করে নিয়ে না আমার মতো। আর আমার একটু উপরের দিকে গেলে আমার জন্য কেমন একটা ফোবিয়া আছে, কান বন্ধ হয়ে যায়। প্লেনে উঠলেও আমার এটা হয়। ওরে নয়েজি, ভেরি নয়েজি কার ইন ফ্রন্ট অফ মি। যাই মোটর বাইকটার পিছন পিছন যাই, এরকম একটা বাইক, ওয়াও ভেরি নাইস। দুই বন্ধু বসে আছে। আমি একবার আমার এক বন্ধুর গাড়িতে উঠেছিলাম, তারপরে অ্যাক্সিডেন্ট হইল, ওই হাত পা অবস্থা টাইট। সে অনেক আগের ঘটনা। কাজের জন্য আমরা কি না করি, কত দূর যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি, রাস্তাটা উপরের দিকে আপ। আস্তে আস্তে আমরা একদম পাহাড়ের উপরে চলে যাব। কিছু দেখাতে পারবো কি নিচে দেখানো যাবে না, জঙ্গল টঙ্গল দিয়ে ভরা, দেখতেই পাচ্ছেন। ভেরি নাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর। সুবহানাল্লাহ। পুরোটা ভিডিও দেখবেন, টেনে দেখার কোনো মানে নেই, যদি সময় থাকে দেখে নেবেন, ভালো লাগবেই লাগবে। আর এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও এরপরেও আমরা দিব যেখানে যেখানে যাব। আমার অনেক ড্রাইভ করতে ভালো লাগে, আমার এদিক ওদিক যাইতে খুব ভালো লাগে। আর লাকিলি আমার অফিস আর আমাদের যে ক্যাফে ডিস্টেন্স প্রায় 1 ঘন্টার, সেটা তো আরও ভালো হয়েছে আমার জন্যে। মাঝে মধ্যেই এদিক সেদিক করা যায়। অনেক উপরে, আরো উপরে যাচ্ছি, এরপরে পাহাড়ের উপরে অনেকক্ষণ চলবো। নতুন শহর আসলে আপনাদের তাও বলবো। আমরা জংশন পেয়ে যাব। জংশন থেকে আমরা দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের পাশ দিয়ে, একদম পাহাড়ের পাশ দিয়ে চালাচ্ছি গাড়ি, আর উপরে উঠতেই আছে। আমার কান দুইটাই বন্ধ হয়ে গিয়েছিল, এখন কোনো রকম আবার একটু খুলে গেল। আমরা এই যে লেফটে চলে যাব। এখন আমাদের গতি 80 থেকে এখন হয়ে যাবে 110। আমি সাইডটা দেখতে পাচ্ছি 110-এর। আর এই মোটরওয়েটা মোটরওয়ে স্টার্টিং হিয়া। আমরা এখন 110-এ গাড়ি চালাবো। প্রত্যেক ঘন্টায় আর কি 110 কিলোমিটার যাওয়া যাবে, সেটা এমন। আর এই রাস্তাটাও অসম্ভব সুন্দর, আমার পছন্দের যত রাস্তা আছে এর মধ্যে একটা। ওই একই, কোনো ট্রাফিক নাই, সুন্দর খালি চালাবেন আর চালাবেন।
মাসে একবার, এক বছরে একবার গাড়ি চালাই চলে যেতাম। অস্ট্রেলিয়া আসলে অনেক দূর, পানি আর আকাশ পথ এই দুটো ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো ব্যবস্থা তৈরি হয়নি। কোনো একদিন হতেও পারে। আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, সুবহানাল্লাহ। এক্স্যাক্টলি এই জায়গাটার আশেপাশে অনেক বেশি সুন্দর। যেহেতু ড্রাইভ করছি তাই মোবাইল টাচ করতে পারছি না, সো শুধু ফ্রন্ট আপনাকে দেখাতে পারছি, আপনাদেরকে দেখাতে পারছি। সাইডগুলোও অনেক সুন্দর। বাংলাদেশে চক মনে আছে হয়তো, অনেকে চক বলে, আমাদের গ্রামের বাড়িতে চক বলে। সেই দুই পাশে মনে হচ্ছে অনেক বিশাল চক, বাট এটা পাহাড়ের উপরে। সো ধান ক্ষেত, পাট ক্ষেতের মতো। সবাই সবার মতো ছুটে চলেছে, আমিও চলেছি। পিছনে আমার পিছনে কিছু গাড়ি আছে, সামনে একটা ট্রাক। গাড়িগুলো আসতে চাচ্ছে আমার কাছে, একটা গাড়ি আমাকে রাইটে যেতে হবে। ট্রাকটা বড় আছে ভালোই। সামনে কিছু গাড়ি, বিভিন্ন রকমের সাইন। শীতের সময় ফগই হয়, যেহেতু এটা অনেক উপরে, অনেক বেশি ফগ হয়। আমি লাইক দ্য কুয়াশা। আর ওই সিনটা আমার এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন তো আর আগের মতো বাংলাদেশে এরকম কুয়াশা কোথায় কোথায় পাওয়া যায় আমি জানি না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি কুয়াশার মধ্যে কোচিংয়ে যেতে হতো, বন্ধুদের সাথে যাইতাম। তখন মনে আছে আমার, সামনের প্রায় 2 হাত দূরের মানুষকেও ঠিক মতো দেখা যেত না। এখন আর সেই দিন নাই। আমি দূরে সিটি দেখতে পাচ্ছি, একটু পরে আপনারাও হয়তো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, টলেস্ট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বাট সিটিতে যাচ্ছি না, এক্স্যাক্টলি সিটিতে যাচ্ছি না। আজকের দিনটা সূর্যের আলোতে এত ঝকমকা, এত সুন্দর, যা বলার অপেক্ষা রাখে না। এই যে রাস্তাগুলো, এটাও পাহাড় কেটে করা। দুই পাশে দেখতে পাচ্ছেন, দুই পাশেরই পাহাড়টা কাটা, কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, একদম টপ অফ দ্য হিল। এই দেশের একটা মজার বিষয় হলো মাটিগুলো আসলে পাথুরে, এত শক্ত যে বাংলাদেশের মতো অত পাইলিং, অত আপনার মানে মাটির নিচেই যে অনেক টাকা পয়সা ঢালতে হয়,
বাড়িঘর করার জন্য, সেটা এখানে লাগে না। কারণ একটু নিচে গেলেই দেখা যাচ্ছে যে পাথর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা একটু ডিফারেন্ট, বাট বেশিরভাগ জায়গায় আপনার ওরকম। দেখুন রাস্তাটা, ওয়াও, সুবহানাল্লাহ, রাস্তাটা অনেক সুন্দর। আমি একটু স্লো করে দেই, তাহলে যেটা হবে, তাহলে আমরা দূর থেকে রাস্তাটা দেখতে পাবো। সামনের গাড়িগুলো জোরেও যায় না, আসতেও যায় না। এইবার আমরা একটু দেখতে পাচ্ছি, কারণ এই গাড়িটা যেহেতু লেনটা চেঞ্জ করে নিল। কালকে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে পাহাড়গুলো আমি লেফটে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না। ঘেমে ঘেমে গিয়েছে, মানে পানি বেয়ে বেয়ে পড়ছে। অনেক বৃষ্টি হলে এগুলাই ঝর্ণার আকারে পড়ে, কম আর বেশি। বাট অনেক জায়গা আছে যেখানে ঝর্ণা আছে। আমার গলা শুকিয়ে গেছে। এখন আমাকে আস্তে আস্তে গতি কমিয়ে দিতে হবে, আই গেস। সামনে একটু, না এখনো আসি নাই সেই জায়গাটায়, যদি দূরে পাহাড় দেখতে পাচ্ছি, সবুজ আর সবুজ। বাংলাদেশের মতো একদম সবুজে ঘেরা দেশ। অথচ কে বলে অস্ট্রেলিয়াতে গাছপালা নাই? কারণ আসলে অত বড় দেশ, যে দেশের অনেকটা অংশ সবুজ গাছপালা দিয়ে ভরে থাকতে হয়, সেই হিসাবে গাছপালা কম। আর যদি যেইটুক জায়গায় মানুষ থাকে অস্ট্রেলিয়াতে, সেই হিসাব করলে আমার মনে হয় না খুব বেশি কম। দেশটা একদম সাজানো গোছানো। যদি এরপরেও নানা রকমের কমপ্লেইন, মানুষের তো চাওয়ার শেষ নেই। সিডনি সুন্দর না মেলবোর্ন সুন্দর, পার্থ, ব্রিসবেন, ডারউইন কে সুন্দর, এটা নিয়ে তো কথা চলতেই থাকে। কে ভালো, কার ওয়েদার ভালো, কার ইকোনমিক্যাল গ্রোথ ভালো, সেটা তো আছেই, থাকবেই। যত ভালো কান্ট্রি হোক, যত রিচ কান্ট্রি হোক। দূরে একটা প্লেনও দেখতে পাচ্ছি আকাশে। আর প্লিজ কমেন্ট করবেন কোন জায়গাটা ভালো লাগলো, কি ভালো লাগলো, এই ভিডিওতে কি ভালো লাগলো, ওভারঅল ভিডিওতে কি ভালো লাগলো। যারা বাংলাদেশ থেকে দেখছেন, অস্ট্রেলিয়ায় আসেননি, যদি সুযোগ হয় প্লিজ চলে আসবেন। অস্ট্রেলিয়া অনেক সুন্দর দেশ, থাকার জন্য খুবই ভালো। বেড়াতে আসবেন, দেশের মানুষকে যে বলতে পারবেন আমরা কোথায় থাকি, কেমন থাকি, কেমন আছি। কোনোভাবে কোনো সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন। চিন্তা করি, এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ কিভাবে হয়। যতদিন বাংলাদেশে ছিলাম আসলে ওইভাবে দেশটাকে দেখা হয় নাই। এখন যখন যাই তখন একটু একটু করে দেখি, আর মনে হয় আসলেও আমাদের দেশটাও কত সুন্দর।
বাইরের দেশে আসলে তখন কম্পেয়ার করার চেষ্টা করি। বাংলাদেশ আসলেই বাংলাদেশের জায়গা থেকে অনেক সুন্দর, একটা ফ্ল্যাট কান্ট্রি, একদম সমান। হ্যাঁ, কিছু পাহাড় পর্বত সব দেশে কম বেশি থাকে, কোস্টাল এরিয়াতে থাকে, সেই হিসাব করে বাংলাদেশের যা আছে খুব ভালো। আর সব ফ্লেভার হয়তো বাংলাদেশে পাওয়া যায় না, যেমন অস্ট্রেলিয়াতে স্নো পড়ে একটা জায়গায়। লাস্ট মান্থে, এই মাসের শুরুর দিকেই গিয়েছিলাম, জুলাইয়ের শুরুর দিকে, জুলাই 2024 গিয়েছিলাম এবং অনেক এনজয় করেছি ওইখানে। আমরা আরেকটা সিটিতে আসলাম, এই জায়গাটার নাম ওয়াটারফল। কেন ওয়াটারফল আমি ঠিক জানি না, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু বিষয়টা হচ্ছে শুধুমাত্র জার্নি ফ্রম উলংগং টু রকডেল, প্রিন্স বার্গার ক্যাফে টু ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেড। সো অন্য কোনো বিষয় নিয়ে খুব বেশি কথা বলবো না। জার্নি পথে চলন্ত অবস্থায় যা যা বলা সম্ভব সেইটুকু নিয়েই আমরা শুধু কথা বলবো। সাবাব টু সাবাব, মনে হয় যদি ফিউচারে কখনো সময় সুযোগ হয় তাহলে সেটা নিয়ে আলাপ করা যাবে এবং ইনফরমেশন দেওয়া যাবে। একটা গাড়ি উল্টো দিক থেকে আসলো, যদিও জানি না, মনে হয় না পারমিশন আছে, বাট নিয়ে নিল। বাট এনিওয়ে, দ্যাটস নট মাই প্রবলেম। হ্যাঁ, যেটা বলছিলাম, বাংলাদেশের সৌন্দর্য যখন এখন দেখি, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলা গায়ের লোম দাঁড়িয়ে যায়। এত সুন্দর একটা দেশ, আসলে এক জীবনে শেষ করা মুশকিল। যদিও সবাই বলে আমাদের দেশটা ছোট, তাতে কি, সবাই কি পুরো দেশটা দেখতে পেরেছে? কয়জন লোক দেখতে পেরেছে? আমি ঢাকা শহরটা খুব ভালো চিনতাম, 20 বছর আগে দেশ ছেড়েছি, এরপরে তো অল্প অল্প সময়ের জন্য গিয়েছি। সো ওইভাবে আর এখন মনে নাই। আর এত চেঞ্জ হয়েছে এখন, কোথা থেকে কোথায় যাবেন, একটা শপিং সেন্টার টু আরেকটা শপিং সেন্টার যে শেষ করতে করতেই তো অবস্থা টাইট। কারণ এত বিশাল শপিং সেন্টার, তারপরে আপনার যাতায়াতের একটা বিষয় আছে, অন্যান্য বিষয়ের টাইমিংয়েরও বিষয় আছে। সব কিছু মিলায় যখন আপনাকে যেতে হয় কোথাও, তখন অনেক টাফ। বাংলাদেশে তো অবশ্যই, কারণ রিলেটিভসরা আছে, বন্ধুবান্ধব আছে, তাদেরকে টাইম দেওয়ার পরে যখন আপনি এদিক সেদিক যান বা যাই, তখন আসলে টাইমটা একদমই থাকে না। এই দেশে, অস্ট্রেলিয়াতে একটা সুবিধা, সেটা হলো যে আপনার যদি গাড়ি থাকে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় রওনা দিতে পারেন। রাস্তায় সেফ, আসলে সেফটির বিষয়ে কখনোই কিছু বলার নাই। কখন কোথায় কি হবে কেউ জানে না, কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। সো ওই জায়গাটা নিয়ে কথা নাই বলি। তবে হ্যাঁ, যদি চান, আল্লাহ যদি সব ঠিক রাখে, তাহলে যে কোনো জায়গায় যাওয়াটা খুব ইজি। 60 কিলোমিটার পথ আমি যাচ্ছি, আমার যখন জার্নিটা শেষ হবে আজকে, সেটা 60 কিলোমিটার হয়ে যাবে। সো এই 60 কিলোমিটার মানে হলো, যদি আমি, আমার মনে আছে ছোটোবেলায় মহাখালী থেকে বাসে উঠতাম, আমার গ্রামের বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল। আমি জানতাম যে ঢাকা টাঙ্গাইল নাকি 90 কিলোমিটার। যদি তাই হয় তাহলে তো মির্জাপুর 60 কিলোমিটারের মতো, ফুসফাস করে চলে যাচ্ছি। এখনও মানুষ যায়, এখনও মানুষ যাচ্ছে না তা না, কিন্তু ওইভাবে কখনো মেজার করে দেখা হয় নাই। এরকম জার্নি আমি এভরিডেই প্রায় করতেছি। কালকে রাতেও সিডনিতে এসেছিলাম, সিডনিতে অনেক কাজ ছিল ক্যাফের জন্য, নতুন যে আমরা আরেকটা ছোট একটা কনভিনিয়েন্স স্টোর ওপেন করছি, সেটার জন্যে অনেক প্রোডাক্ট নেওয়ার ব্যাপার ছিল, অর্ডার করার ব্যাপার ছিল। লোকজনের সাথে কথা বলার ব্যাপার ছিল। এরকম এভরিডে এখন আসতে হচ্ছে, আমার মনে হয় আসতে হবে আনটিল নতুন শপটা ওপেন হয় পর্যন্ত। এনিওয়ে বন্ধুরা, বিরক্ত হবেন না, আজকের
ভিডিওটা একটু বড় হবে বলেছিলাম। আমরা প্রিন্সেস হাইওয়ে, প্রিন্স বার্গার ক্যাফে, ফেরি মেডো, উলঙ্গং থেকে রওনা হয়েছি এবং এখনও আমরা প্রিন্সেস হাইওয়েতেই আছি। কখনো আমাদের গাড়ির গতি কমছে, কখনো বাড়ছে, বাট আমরা একই রাস্তায় আছি। প্রায় ঘন্টা খানিকের মতো লাগবে, ঘন্টা প্লাস লাগার সম্ভাবনা বেশি। এন্ড অফ দ্য ডে যখন আমরা ভিডিওটা শেষ করব তার আগে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো আসলে কতক্ষণ আমাদের লাগলো। আমাদের 5 মিনিট বেশি সময় লাগবে এই জন্যে যে আমরা ওই উলঙ্ঘন থাকা অবস্থায় একটু টার্ন নিয়েছিলাম এদিক সেদিক দেখানোর জন্য, পাহাড় দেখানোর জন্য। সেটা হয়তো মনে আছে আপনাদের সবার। আর কেউ যদি এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন বা দেখেন আমাকে জানাবেন এবং আমি পার্সোনালি আপনাদের সাথে কথা বলবো। আর সেই অবশ্যই দেখলে আমাকে জানাবেন শেষ করতে পারলে ভিডিওটা। এটা একটা আপনাদের জন্য একটা ধৈর্য পরীক্ষা আর আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ট্রাফিকের মধ্যে ঢুকে যাব। মানে আমরা যে সিটির দিকে আসছি, বিজি প্লেসে চলে আসছি প্রায়, সেটাই তার প্রমাণ। এখন রাস্তাঘাটে অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অপোজিট থেকে অনেক গাড়ি আসতেছে। ভাববেন না বাংলাদেশে যারা দেখেন তারা তো হয়তো বলবে বেটা বলে কি এইটা অনেক গাড়ি, মানে আমাদের জন্য এগুলো অনেক গাড়ি। বাংলাদেশ তো বাংলাদেশই। আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল যে তোদের দেশে বাসের কি অবস্থা। খুব ভালো অবস্থা। তো বলতেছিল যে বাস কি পরিমাণে বাস আছে। আমি বললাম তোদের এখানে বাস এসে যে একটা স্টপে থামে কতক্ষণ পর পর আসে। তা আমাকে বলতেছে 5 মিনিটস, কখনো 10 মিনিটস, বা কোথাও একটু আর্লিও হয়। আর আমি বললাম যে ওই যে 5 মিনিটস 10 মিনিটসে একটা করে বাস আসে, কয়টা বাস আসে? একটা করে বাস আসে? বলে হ্যাঁ, একটা করে বাস আসে প্যাসেঞ্জার নিয়ে আবার চলে যায়। আমরা আমাদের দেশে মতিঝিলের মতো জায়গায় বা এরকম ভালো স্পটগুলোতে, যেসব স্পট আছে, যেসব জায়গায় বাস এসে থামতে পারে, প্রত্যেক মিনিটে মোর দেন 100 বাস থামে। ও শুনে তো অবাক। মানে ও হয়তো ভাবতেছিল কি আমাদের কান্ট্রি কয়টা বাস থাকবে না থাকবে, কিন্তু আসলে মানুষের আইডিয়াই নাই। মানে অন্য দেশের মানুষের অনেকেরই আইডিয়া নাই বাংলাদেশে আসলে কত গাড়ি আছে। ভাবতে ভালোই লাগে যদি একটু অর্গানাইজ করে চালানো যাইতো গাড়িগুলা, সবাই যদি একটু রাস্তায় লাইন ধরে চলতো, তাহলে হয়তো ট্রাফিক জ্যামটা থাকতো না। তাহলে অনেক ট্রাফিক জ্যাম কমে যাইতো। গাড়ি তো থাকবেই, গাড়ি রাস্তায় লাগবেই। কারো এখন মানুষ তো অন্যের গাড়ি তো না করে যদি নিজের সামর্থ্য থাকে কেন কিনবে না? অবশ্যই কিনবে। এভাবেই তো ইন্ডাস্ট্রিটাও চলবে। পুরো একটা ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি, তেল, গাড়ি, পার্টস, লেবার, পুরোটা ইন্ডাস্ট্রি তো চলছে। শুধুমাত্র যদি একটু শৃঙ্খলা, তাহলে আরো একটু সময় সেভ হইতো। এই যে আমরা অস্ট্রেলিয়াতেও আছি, এখানে আমরা যেহেতু ট্রাফিক রুলসগুলো মেনটেন করে চলি, তাতে করে যেটা হয় এমন না যে আমাদের এখানে ট্রাফিক হয় না। হ্যাঁ, সামটাইমস অনেক ট্রাফিক হয়। ওই যে বললাম সকালবেলা স্কুল আওয়ারের সময়, ওটাও একটা পিক আওয়ার। আবার সন্ধ্যার সময় যখন নাকি অফিস আওয়ারটা শেষ হয়, ওইটাও একটা পিক আওয়ার। এই টাইমগুলোতে একটু স্লো হয়, হাফ অ্যান আওয়ার 1 আওয়ার স্লো হয়। মানে এই না যে 1 ঘন্টা 2 বসে থাকতে হচ্ছে, একটু আস্তে যেতে হয়, কারণ সব গাড়ি একসাথে বেরোচ্ছে, সবাই বাসায় চলে যাচ্ছে, সকালে একসাথে সবাই আবার অফিসে যাচ্ছে। টাইম তো সেম, মোটামুটি স্কুলে শুরু হয় সেম টাইমে, যার কারণে। যাই হোক, যা বলছিলাম, সব বিষয়ে আমাদের চিন্তা করলে হবে না। আমাদের জন্য অনেকেই আছেন যারা চিন্তা করেন, তারা গেটিং পেইড, তাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে, সেটা বাংলাদেশেও অস্ট্রেলিয়াতেও। যারা আমাদের জন্য চিন্তা করছেন আমাদের কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ফিউচারকে সুন্দর করা যায়, তারাই আমাদের কথা ভাবুক। হ্যাঁ, আমরা সময়ের সঙ্গতি অসঙ্গতি দেখে কথা বলি।
আবার একটা সুন্দর রাস্তায় এসেছি, বাট অসংখ্য গাড়ি এখানে। এখানে একটু রাশ দেখতে পাবেন। আমার পাশ দিয়ে একটা গাড়ি পুশ করে চলে যাওয়ার চেষ্টা করলো, ছোট্ট একটা বেবি কার। কিন্তু এখানে আসলে এখন আর কেউ জোরে চালাতে পারবে না, এমনিতেই গতি কম, তার মধ্যে আপনার অসংখ্য গাড়ি আমি দেখতে পাচ্ছি। জাস্ট আমরা ফলো করব, যতক্ষণে যে পৌঁছতে পারি যাব। এখানে ঘন্টায় 80 কিলোমিটার চালানোর সুযোগ থাকলেও এখন আমাকে 70 চালাতে হচ্ছে, কারণ অনেক গাড়ি। আর একটু পরে আরো স্লো করতে হবে আমাকে, এটা গ্যারান্টেড, কারণ আমি মাঝে মধ্যেই আসি। সো আমি এই বিষয়টা ফেস করেছি, আমি জানি। বন্ধুরা আবারও বলছি, আমরা প্রিন্স বার্গার ক্যাফে উলংগং থেকে, অ্যাকচুয়ালি ফেরিমেডো থেকে, হুইচ ইজ ইন উলংগং, রওনা হয়েছি। 1 ঘন্টার জার্নি প্রিন্সেস হাইওয়ে টু প্রিন্সেস হাইওয়েতে শেষ করব। শুরু করেছি প্রিন্স বার্গার ক্যাফে, ফেরিমেডো থেকে শেষ করব ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেডের হেড অফিসে, যেটা রকডেলে অবস্থিত। আর এখন আস্তে আস্তে ট্রাফিক ওয়ার্ল্ডে ঢুকে যাব। কতক্ষণ লাগবে আমি জানি না, ট্রাফিকে বসে থাকলেও গল্প করব আমরা। আমার বকবকানি আজকে আপনাদের শুনতে হবে। যারা এই ভিডিওটা পুরোটা শেষ করতে পারবেন আমার সাথে, এটা ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কেউ যদি যোগাযোগ করতে চান, অ্যাকচুয়ালি না, আসলে এভাবে বলা ঠিক না, এভাবে বলতে হবে যে বলছি যে আপনারা যদি কেউ চান আপনাদের সাথে আমি যোগাযোগ করি পুরোটা ভিডিও দেখার পরে, অবশ্যই যোগাযোগ করবেন, লিখবেন, কমেন্টে লিখবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব যদি কোনোভাবে কাউকে হেল্প করতে পারি, সেটা বাংলাদেশে হোক আর অস্ট্রেলিয়াতেই হোক। এই রাস্তাটা খুব সুন্দর, দুটা, এই পাশের একটা দেয়াল আর ওই সামনে হয়তো একটা দেয়াল দেখতে পাচ্ছেন, দেখবেন ওইখানে অনেক কিছু আর্ট করা আছে। বিশেষ করে মাছ দেখেছিলাম, আমার লেফটে এখানে ছিল, ওইখানটায় কি আছে, হ্যাঁ তাই, তিমি মাছগুলা দেখতে পাচ্ছি আমি, সব পানির নিচের ওয়ার্ল্ড। পাখি এখানে আছে, পাখিগুলা, এটা হলো কাকাতোয়া দেখতে পাচ্ছি, সব কাকাতোয়া। অস্ট্রেলিয়াতে অসংখ্য কাকাতোয়া আছে, এটা মনে হয় ওদের ন্যাশনাল বার্ড হইলে ভালো হইতো, এত কমন। বাট সেই আমরা যে জায়গাটা এসে গেছি, এই জায়গাটার নাম সাদারল্যান্ড, আর রাইটে গেলে ক্রোনোলা। এখনো আমরা সেই প্রিন্সেস হাইওয়েতেই আছি, একদম হার্ট অফ দ্য সাদারল্যান্ডের ভিতর দিয়ে চলে যাব। লেনটা একটু চেঞ্জ করে নেই, ফার লেফট থেকে যেতে পারলে ভালো। আবার ইয়েলো লাইট, গোল দিতে পারলাম না, থেমে গেলাম। দূরে, কত দূরে উঁচু পাহাড় দেখায়। একটা সাইন দেখতে পাচ্ছেন হয়তো, রাইটে গেলে ওই যে প্রিন্সেস হাইওয়ে লেখা রাইটে, লেফটে গেলে ওল্ড প্রিন্সেস হাইওয়ে, ম্যানাই, ব্যাংকসটাউন যেতে পারবেন। আর রাইটে গেলে আমরা যাব সিডনি, যেটা আসলে আমরা যাচ্ছি সিডনি, এই জন্য আমি এই লেনে আছি। এখন পর্যন্ত অত খারাপ ট্রাফিক পাইনি, দেখা যাক কি হয়। আর খুব বেশি দূরে আমরা নাই সিটি থেকে, বিশেষ করে রকডেল থেকে। আমরা একদম হার্ট অফ দ্য সাদারল্যান্ড সিটিতে আছি এখন। মোটামুটি অনেক গাড়ি, কি বলেন, অনকামিং গাড়িগুলো অনেক, ট্রাকগুলো অনেকগুলো ট্রাক একসাথে রওনা হয়েছে, তারা মনে হয় ফ্রেন্ডস। আর আমরা যারা সিটির দিকে যাচ্ছি, জানি না how many cars front of me,
এখানে অনেকগুলো গাড়ির শোরুম আছে, ফোর্ড, তারপরে সামনে উল্টা পাশে দেখলাম, ওই পাশে দেখে আসলাম যেন কি মনে নাই, এখানে অনেকগুলো গাড়ির পার্টসের দোকান দেখতে পাচ্ছি মনে হয়। তারপরে গাড়ির সব দোকানগুলো শেষ হয়ে গেল, বলতেই পারলাম না আসলে কি দেখলাম। এনিওয়ে সামনের এই নল দেখা যাচ্ছে, এলডিভি দেখা যাচ্ছে, আসলে এলডিভি, জিপ, মিৎসুবিশি, সুজুকি, অনেকেই আছে। ও না না, এখানে তো আছে অনেক। ওকে, Volkswagen, Volvo, Toyota. Most of the car is here. অনেক সুন্দর একটা জায়গা, হাইব্রিড গাড়ি দিয়ে ভরপুর এখানে। অনেক সুন্দর সাইন দেখতে পাচ্ছি সিডনি এয়ারপোর্টের। এই রাস্তা ধরে গেলে সিডনি এয়ারপোর্ট। আমাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনাদেরকে আমি এয়ারপোর্টটা দেখায় দিব, আর যদি টাইম না থাকে তাহলে কিছু বলার নেই আজকে, আরেকদিন বলবো যা বলার। লাইট পড়বে, একটু পরে পিক আওয়া শুরু হয়ে যাবে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে আজকে। বন্ধুরা যা বলছিলাম, আমাদের জার্নি স্টার্ট হয়েছে প্রিন্স বার্গার ক্যাফে ফেরিমেডো থেকে, যেটা উলঙ্গনে অবস্থিত। আমরা জার্নি শুরু করেছি 48 মিনিটস অ্যাগো। আমাদের এই জার্নি শেষ হবে ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেড এর হেড অফিসে, যেটা উলঙ্গন থেকে 60 কিলোমিটার দূরে রকডেলে। আর রকডেল হচ্ছে সিডনি সিটি থেকে 20 মিনিট দূরে অনলি। এমন একটা জার্নি সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন ন্যাচারাল বিউটি আর আমার বকবকানি। এক ঘন্টা ধরে বকবক করে আমি আমার রেকর্ড ভঙ্গ করতে চাই। সামনের গাড়িটা নাইস, ডিসেন্ট একটা গাড়ি, ডিসকভারি। আপনারা বলতে পারেন যদি বলে দিয়েন, বাট এটা কোন কোম্পানির আমি বলে দিই, থাক বলবো না, এটা লগো আমি দেখতেই পাচ্ছি, ল্যান্ড রোভার। কি ভাই যাও না কেন, যাও যাও, বুঝলাম না আজকে সবাই এত স্লো কেন এখানে এসে। সব রাইট লেনে চলে যাওয়া যায়, চাচ্ছি না। 60 তে 56 চালাচ্ছি, না সরি 70 তে 56 চালাচ্ছি। সামনের গাড়িটা স্লো যাচ্ছে, আমিও জাস্ট ফলো করে যাচ্ছি। আমার মনে হয় এখনো টাইম আছে, আমরা যদি রাইট লেনে যাই প্রবলেম নেই। লেটস ডু দ্যাট। দূরে আমি সিটি দেখতে পাচ্ছি, জঙ্গল দেখতে পাচ্ছি, পরিবেশ, সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, আর আমি সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। দেখুন কত গাড়ি, গাড়ির পরিমাণ। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, আপনারা দেখবেন কিভাবে ট্রাফিকটা চেঞ্জ হয়েছে, অল্প অল্প থেকে বেশি বেশি, কম কম, কি না কি।
BMW তারও কার শোরুম আছে এখানে। আমরা এখন আছি মিরান্ডা শপিং সেন্টারের পাশাপাশি। আজকে হবে one of the longest video ever and the longest বকবকানি টকটকানি with Prince. আগে বাংলাদেশ থাকতে যখন আমরা পিকনিক করতাম, এখানে ওইভাবে আসলে পিকনিক কখনো করা হয় নাই, যে একটা বড় বাসে সবাই মিলে জার্নি করা, এটা এখনো হয় নাই। বাট বাংলাদেশে তো তাই হতো, অনেক ভালো লাগতো সবাই একসাথে এক বাসে, এরপরে মজা করো রে, ফান করো রে, দ্যাট ওয়াজ সো কুল। কত রকমের গান বাজনা হতো, আমরা নাচতাম, সে অনেক আগের ঘটনা। যাই হোক, আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাব, ব্রিজে যতটুকু দেখা যায় ততটুকু দেখবেন। বাট ইয়েলো লাইট, থেমে গেলাম। ওই যে বাংলাদেশের মতো অবস্থা, দেখেন রাস্তা ক্রস করছে আগেই। আরে বাবা, আগে তো স্টপ হইতে তারপরে যা। কিছু কিছু লোকজন সব জায়গায় আছে আসলে। তাই না, দেখলাম তাই। এই আমরা একটা ব্রিজে উঠবো এখন। দেখুন একটা ব্রিজ, ইয়েস। বাংলাদেশে ওই ধরনের ব্রিজ একটা আছে, সেই রকম মিল খুঁজে পাই, নিজেকে মনে হয় যে বাংলাদেশেই আছি। কিছু কিছু জায়গায় গেলে অবশ্যই মনে হয় বাংলাদেশেই আছি। না এতক্ষণ ধরে কি কথা বলবো, আগে তো মনে করতাম অনেক কথা বলতে পারি, এখন সেই রাস্তার সৌন্দর্যটা আপনাদেরকে দেখিয়েই ছাড়বো আজকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, বোর্ড হবেন কারণ এত বড় লম্বা ভিডিও আর বকবকানি। দূরে একটা প্লেন দেখতে পাচ্ছি অনেক উপরে, আকাশটা দেখুন একটাও মেঘ নেই, ওরে সুন্দর, সুবহানাল্লাহ, একটা বিন্দু মেঘ নেই। কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। এখন দেখাচ্ছে রাইটে গেলে সিডনি রকডেল, রকডেলের সাইন পেয়ে গেছি। আর লেফটে গেলে তো সেই ব্যাংকস্টাউন সামওয়্যার, হাউসভিল। আমরা দূরে একটা সাইন দেখতে পাচ্ছি, আপনারা দেখে নিন, জুম করে দেখে নিন, জুম করে ঘুম। আচ্ছা, আমার তো লেফটে কোনো গাড়ি নেই, তাহলে আমি কেন এইটাই যাই না, একটু আগে গেলাম। যত আগানো যায় তত ভালো। সামনে একটা BMW X5, আমার পছন্দের গাড়ি। আমার একটা ছিল, অনেক আগে একটা ছিল, আমার সেকেন্ড গাড়ি ছিল। এনিওয়ে, এটা বলার আসলে বিষয় না, উদ্দেশ্য নয়। আমরা এখন জার্নি করছি। অনেক সুন্দর, আপনাদেরকে পাশে রাখতে পেরে আমি অনেক হ্যাপি।
এদিক গিয়েছে, ওদিক গিয়েছে, আবার রেড লাইট। ওকে, থেমে যাই, কি আর করার, সবাই থেমেছে, আমাকেও থামতে হবে। আমি তো আর এদের উপর দিয়ে চলে যেতে পারবো না। ও, এখানে তো ভালো, তেলের দাম অনেক সস্তা, যাওয়ার পথে তেল ভরতে হবে। একটা পাখি কিভাবে উঠছে একা একা? ফ্রেন্ডস কোথায়? ফ্রেন্ডস নাই, বন্ধুরা কোথায় গেল? দেখুন উল্টো পাশ দিয়ে কত গাড়ি আসছে। তার মানে আমি যখন যাব আমার যে কি হবে। ও, আমার একটা চা ছিল, আমি চাটা খাইনি। চাটা ঠান্ডা হয়ে কি হয়েছে কে জানে। আছে তো, অনেকখানি চা আছে। ঠান্ডা পানি হয়েছে। একটু পরে, বেশিক্ষণ নাই, একটু পরে আমাদের জার্নি শেষ হয়ে যাবে। তবে একটু পরটা 5 মিনিট 10 মিনিট কতক্ষণ সেটা বলতে পারছি না। আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 58 মিনিটস আপনি আমাদের সঙ্গে আছেন। আর একটু ধৈর্য ধরুন, ভিডিওটা আমার সাথে শেষ করুন। ওই যে দূরে দেখা যাচ্ছে, না আসলে ওইখানে আমাদের জার্নিটা শেষ হবে না, আর একটু পরেই হবে। দেখা যাক কখন শেষ হয়। আপনারা অবশ্য ভিডিওটা টেনে টেনেও দেখতে পারবেন, কিন্তু আসলে পয়েন্ট টু পয়েন্ট দেখতে পাবেন না। আমরা যে জায়গাটায় আসছি এখন, এই জায়গাটার নাম কোগরা। এখানে একটা বিশাল হসপিটাল আছে, একটা স্টেডিয়াম আছে, খেলার জন্য তো অসংখ্য পার্ক আছে। ওই যে বলছিলাম যে এই এলাকাটা আসলে আমি চিনি খুব ভালো, এদিকে আমি ছিলাম অনেকদিন। সব মিলায়ে বেলমোর, রকডেল, বেক্সলি, এগুলো মিলায়ে অনলি 18 বছরের মতো। এখান থেকে নর্মালি 5 মিনিটসের রাস্তা, যতটুক আমাদের যেতে হবে। মনে হচ্ছে না সেই অল্প সময় আমরা পারবো, কারণ ট্রাফিক দেখতেই পাচ্ছি, অনেক গাড়ি আমার সামনে, তো টাইম তো লেগেই যাবে। আবারও বলছি ধন্যবাদ সবাইকে যারা 1 আওয়ার ধরে আমার সাথে আছেন এবং আমার বকবকানি সহ্য করে যাচ্ছেন। সহ্য করতে থাকুন, একটু পরে জার্নি শেষ হয়ে যাবে, আর একটু সবুর করুন আর মনোযোগ দিয়ে বকবকানি শুনুন। আসলে আমার এই কথায় আসলে ইনফরমেশন কম, কারণ আপনাদেরকে রাস্তায় যে চলতি পথে যে ইনফরমেশনটা আপনারা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মেইন ইনফরমেশন। যে আমরা 1 ঘন্টার উপর একটা জার্নি করলাম, সেই জার্নির সাথে আপনারা, আমি তো কষ্ট করে জার্নি করেই ফেললাম, মানে আপনারা ঘরে বসে বসেই দেখে ফেললেন। এইটাই আসলে মেইন উদ্দেশ্য আজকের। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে এবং 1000 বার দেখতে থাকুন, রাস্তাটাই মুখস্থ হয়ে যাবে। আমারও একটা কত বড় সৌভাগ্য, আপনাদের সবাইকে আমি দেখাতে পারছি
উলঙ্গং থেকে সিডনির একটা জার্নি। ওই দূরে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে, তার মানে আমি ক্লোজ বাই। এখানে রকডেল প্লাজা নামে একটা জায়গা আছে, খুব ভালো, অনেক কিছু আছে, শপিং সেন্টার সবই আপনি পাবেন না হাতের নাগালেই এই এরিয়াতে। রকডেল আমার একটা পছন্দের জায়গা, যেখানে মোটামুটি সব কিছুই আছে এবং একদম সিডনি সিবিডি থেকে অনেক ক্লোজ। আমি যখন ছিলাম তখন এত ক্লোজই ছিলাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। জার্নি কিন্তু শেষ হয়নি এখনো, জার্নি শেষ হয়নি, আর জার্নি তো আসলে শেষ হবেও না, কিন্তু আমাদেরকে কোথাও না কোথাও তো থামতে হবে, পজ দিতে হবে, ফুল স্টপ দিতে হবে, দাড়ি কমা এগুলো দিতে হয় লাইফের বিভিন্ন সময়ে, এগুলোর খুব দরকার। সামনে সব ভেঙে চুরে কত বড় আরো একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে, যার কারণে হাউজিং প্রাইস, নট হাউজিং প্রাইস, ইউ ক্যান সে অ্যাপার্টমেন্ট প্রাইস, ইউনিটের যে প্রাইস সেটা একটু কমেছে, মানুষের নাগালের মধ্যে হয়েছে, কিন্তু জানি না কোয়ালিটি কেমন। অনেক রিউমার আছে কোয়ালিটি ভালো হচ্ছে না, যেহেতু অসংখ্য অ্যাপার্টমেন্ট হচ্ছে, আর মানুষ তো সিটিতে থাকতে চায়, পেলেই হলো একটা, ব্যাপারটা হচ্ছে এরকম। কারণ আজকে আপনি যে দামেই কেনেন না কেন, এটা তো ডাবল হতেই থাকবে, বাড়তেই থাকবে। সো বাড়তে 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 কোথায় চলে যাবে, এক সময় সিটিতে কোনো কিছু কেনা মানুষের জন্য ড্রিম হয়ে দাঁড়াবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ভেরি ক্লোজ, আমরা দূরে যেখানে দেখতে পাচ্ছি দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে যেখানে শেষ, ওইটাই হচ্ছে ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেডের হেড অফিস। আমরা চেষ্টা করব যদি আপনাদেরকে অফিসের বাইরের অংশটা একটু দেখাতে পারি। আজকে আমাদের মিটিংটা আসলে অফিসের না, অফিসের বাইরে, বাট যদি দেখাতে পারি তাহলে আমি আমাকে ধন্য মনে করব। আমরা একটা কাজ করব, আমরা কোথাও পার্ক করব, পার্ক করে হেঁটে হেঁটে অফিসের পর্যন্ত যাব। অফিসে লোক থাকার কথা আছে, থাকলে তো ভালো, আর না থাকলেও কোনো প্রবলেম নাই, আমাদের কাছে চাবি আছে, আমরা বাট আজকে আমরা ঢুকবো না। এখানে একটা ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা, রেড লাইট ক্যামেরা। আমি একবার এখানে একটা ফাইন খেয়েছিলাম, কেন রেড লাইটে চলে গিয়েছিলাম, আসলে ফানি, সো ফানি। আবার এই যে আপনার চলে গেল, গ্রিন লাইট হয়ে গেছে ইয়েলো, এখন রেড। আমরা কিন্তু এসে গেছি আস্তে আস্তে ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেড রকডেল। অ্যাড্রেসটা দিচ্ছি না, যার প্রয়োজন হবে সে আসবেন। আমার খুব পছন্দের একটা জায়গা, অনেক পছন্দ। এখানে অনেক কিছু একসময় পাওয়া যেত, এখন অনেক কিছুই পাওয়া যায় না, কারণ বড় বড় বিল্ডিং এর কন্ট্রাক্টররা বাড়িঘর ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছে। ওই দূরে একটা দেখা যাচ্ছে, ওইটা নতুন হয়েছে। না না, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, একটু পরে দেখতে পাবেন। আর যেটা বলছিলাম, প্রথমত গাড়ি ড্রাইভ করেই আপনাদেরকে অফিসটা দেখানোর চেষ্টা করব, না হলে কোনো ক্ষতি নেই। হেঁটে হেঁটে দেখাবো, না হলেও কোনো ক্ষতি নেই, এক সময় এসে দেখে যাবেন। সবাই রাস্তা পার হচ্ছে, যে যার গন্তব্যে যাচ্ছে, আমিও আমার গন্তব্যে এসে গেছি প্রায়, এখনো পৌঁছাতে পারি নাই, জানি না ঠিক মতো পার্কিংটা পাবো কিনা। পার্কিংটা ইম্পর্টেন্ট। গ্রিন লাইট, লেটস গো। বুঝি না, চারিদিক থেকে গাড়ি আসে, বাপরে বাপ। আগে কত এসেছি এখানে, এভরিডে অফিসে আসতে হতো, এখন সপ্তাহে একদিন দুই দিন আসি। ওই গাড়িটা কিভাবে ঢুকিয়ে দিল। আমরা যেটা করব, এখন অফিসের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আমরা লেফটে যাই, অফিসটা ওই কর্নারে। ওইখানে দেখা যাচ্ছে অবশ্য, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আপনারা
হয়তো দেখতে পাবেন ব্রিজ ভ্যালি আমি লেখা দেখতে পাচ্ছি প্রাইভেট লিমিটেড, পাশে লেখা আমাদের আরেকটা কোম্পানি ট্যাক্স কেয়ার ফার্স্ট প্রাইভেট লিমিটেড। নানা রকমের মানুষ আসে যায়। বাস এসে যায়, এটা ওয়ান ওয়ে। আমরা এখানে পার্ক করে আপনাদেরকে একটু দেখাবো, এরপরে আমরা আবার চলে যাব। আল্লাহর রহমত আমরা একটা পার্কিং পেয়েছি। এটুক থাকলেই হবে। আমরা একটু নামবো, নেমে চলুন আপনাদেরকে একটু অফিসের বাইরের সাইডটাই একটু দেখাই। রকভিল স্টেশন আর এখানে একটা লিফট। এই হচ্ছে আমাদের অফিস, আর আমরা আমার মনের মতো একটা অফিস, ব্রিজ ভ্যালি প্রাইভেট লিমিটেড। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার কোনো নতুন কোনো জার্নিতে আপনাদের সাথে দেখা হবে। বাই ফর টুডে।